গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরেছি, শিয়ালদা যাচ্ছি। তো আজকে আমরা কলেজের 4জন বন্ধু মিলে যাচ্ছি নর্থ বেঙ্গল ঘুরতে। তো 5 days 4 nights ট্রিপ। এখন শিয়ালদা থেকে আমরা দার্জিলিং মেল ধরবো 10টা 5-এ। তো এখন অলরেডি 9টা 8 বাজে, রাস্তায় জ্যামও আছে। সবে হাওড়া ব্রিজ ক্রস করছি, দেখা যাক। চলো শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা পৌঁছে গেছি, এখন বাজে 9টা 35। আমাদের ট্রেন ছাড়বে 10টা 5-এ। আমরা এখন ট্রেনের সামনে চলে এসেছি, বাকি ওরাও সবাই চলে এসছে, ভেতরে উঠে গেছে, আমি এখন উঠবো। তো আমাদের আজকে হচ্ছে 1 2 3 4 3 দার্জিলিং মেল, যেটা শিয়ালদায় ছাড়ছে 10টা 5-এ। আর কালকে আমরা এনজিপি পৌঁছাচ্ছি হচ্ছে 8টা 5-এ। চলো ট্রেনে উঠে গিয়ে দেখা হচ্ছে। 10টা 5 বাজে, একদম রাইট টাইমে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার একটু উঁচু হয়ে গেছে তো, নেওয়া চাপ। আমরা এখন বর্ধমান ঢুকে গেছি। আমরা অনলাইনে খাবারটা অর্ডার দিয়েছিলাম, তো বর্ধমান থেকে এখন পিক আপ করবো। আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দেখা যাক। বর্ধমান থেকে ডেলিভারি দিল। এখন বাজে 12টা 54, মানে ওই 40 মিনিট মতন লেট আছে। আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে আছি। ট্রেন প্রায় তো প্ল্যাটফর্ম ফাঁকাই, আরেকজন শুয়ে আছে, আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। এরা দুজন নেমেছে আর আমি আরেকজন ঘুমাচ্ছে। তো এইখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট, তারপর ডাইরেক্ট মালদা। তো এখনও 40 মিনিট মতন লেট চলছে, দেখা যাক এরপরে মেকআপ দেয় কি না। গুড মর্নিং, এখন বাজে 7টা 25 মতন। তো আমরা অনেকক্ষণ আগেই কিশনগঞ্জ পেরিয়ে গেছি, তাও এখনও 10 মিনিট মতন লেট আছে ট্রেন। তো আশা করছি 8টা 20 সাড়ে 8টার মধ্যে ম্যাক্সিমাম নেমে যাবো এনজিপি। একটু আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার চায়ের জন্য অপেক্ষা করছি, কেন এটা প্যান্ট্রি কার্ড নেই দার্জিলিং মেলে। তো চা এলে একটু চা খাবো। আমরা এনজিপি পৌঁছে গেছি, মানে বিফোর টাইমেই 8টা 4-এ নেমে গেছি, 8টা 5-এর টাইম ছিল। এবার আমাদের গাড়ি এখানেই আছে, বাইরে দাঁড়িয়ে কল করে গাড়িতে শুধু উঠতে হবে। চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা। আমাদের ব্রেকফাস্ট আমরা সেবক রোডে গিয়ে করব। এখন জাস্ট আমরা ট্রেনে হালকা হালকা চা খেয়ে নিয়েছি, ব্যাস। আজকের ডেস্টিনেশন হচ্ছে ভোলধারা। সেবকে একটু এগিয়ে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে দেবো, ততক্ষণ তোমরা এনজয় করো।
সো আমরা এখন এখানে একটা জায়গায় দাঁড়ালাম, একটা হোটেল ডেনজং বলে। তো এখানে আমরা ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে বেরোবো এখান থেকে। এখনও সেবক রোডেই আছি। আমরা ব্রেকফাস্ট নিয়েছি আলুর পরোটা, তার সঙ্গে কিছু ডাল আছে, আর এটা দই আই গেস। মোমোটা খাওয়া গেছে, মোমোটা আরেক প্লেট বলা হয়েছে, আর এই ডিম সেদ্ধ খাচ্ছে। তো খেয়ে দেখা যাক আলুর পরোটা। গরম আছে একদম। সত্যি ভালো খেতে আলুর পরোটাটা, সুন্দর খেতে আলুর পরোটাটা। আর খেতে খেতে এদিকের ভিউটা হচ্ছে অসাধারণ। এখানটা কোনো আই গেস রোড তৈরি হচ্ছে, ও পাশটা হচ্ছে তিস্তা বইছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে আমাদের বিল হচ্ছে 620 টাকা। আমরা 4 প্লেট আলুর পরোটা নিয়েছিলাম, একটা মোমো নিয়েছিলাম যেটা 8 প্লেট ছিল, 100 টাকা দাম নিয়েছিল। আলুর পরোটাগুলো 4 প্লেট 360 টাকা নিয়েছিল, আর একটা জলের বোতল আর 3টে চা, আর ডিম খেয়েছিলাম আমরা, ডিমের অমলেট। তো এটা খেতে পারেন আপনারা, হোটেল ডেনজং বলে রেস্টুরেন্টটা, খুবই ভালো, এখানে খেতে পারেন। दूसरा रास्ता था, ये रास्ता मेरा व्यू आ जाएगा। मतलब सीनिक ब्यूटी है इसमें। निकल लीजिए तो। हाँ हाँ निकाल लीजिए। এবারে ভাইব পাচ্ছি। গাড়িটা এইবার আমার হালকা কান বন্ধ হয়েছে, এবার কানটা বন্ধ হয়েছে। এই রাস্তাটা অনেকটাই ওপরে উঠেছে, এখান থেকে হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না ততটা। ড্যামটা অসাধারণ লাগছে। রাস্তাটা অনেকটাই অফ রোডিং ছিল এবং স্টিফ ক্লাইম্বিংও ছিল।
আমরা এখন এসে দাঁড়িয়েছি লাথপাঞ্চার শিটংয়ে, এটা এখান থেকে ভিউটা দেখুন অসাধারণ, যা না একটা মেঘে ভর্তি। এইদিকে কিছু একটা রক ক্লাইম্বিং মতন আছে, যেটা সবাই ওঠার চেষ্টা করছে, আমরাও ট্রাই করব ওঠার। আমরা এখন নামথাং পোখারি বায়োডিভার্সিটি হেরিটেজ সাইটে এসেছি, মানে এটা অলধারার সামনেই। এখানে একটা হনুমানজির মূর্তি আছে, তাই গেস এখান দিয়ে জঙ্গলের ভেতর কিছু একটা যাওয়ার জায়গা। এগুলো খুব আমার ভালো লাগে, জানো তো, জোর করে কোথাও যায় না, গিয়ে প্রবলেমে ফেলে না। মা বোঝে যে মায়ের লিমিট কতটুকু। রাস্তাটা উপর দিকে উঠছে। মানে জায়গাটা বেশ ঠান্ডাই আছে, মানে সেরকম ঠান্ডা না যে কোনো জ্যাকেট বা সোয়েটার পরতে হবে। খুব মনোরম একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া হালকা একদম চলছে। অন্য দিক দিয়ে আমরা মন্দিরটায় যাওয়ার চেষ্টা করছি। এটা পুরো ঘন জঙ্গল, নিচের দিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা। কোন সব জঙ্গলে ঘুরছি ভাই আমরা। ওই দেখ রাস্তাটা, এ গাছ আছে। এই দিকটা হচ্ছে মন্দিরটা। সুন্দর একটা হাওয়া দিচ্ছে রে, এখানটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। চারিদিকে পাইন গাছ। আমরা এখন ঢুকে গেছি অলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। না না, এটা হেভি সুন্দর, আমি দেখলেই চিনে যাব। হ্যাঁ, হোমস্টেটা দেখতে পেলে আমি চিনে যাব। তো আমাদের হচ্ছে এই হোমস্টেটা, এটাই আমরা থাকছি। সো এইটা হচ্ছে আমাদের রুম। আজকে আমাদের একটাই রুম, এখানে 3টে খাট আছে। আর এইখানে ভিউটা খুব অসাধারণ, জানলাটা এখন তো পুরো ক্লাউডি, আর ঠিক এইখানটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আশা করছি যদি কাল সকালে
ক্লিয়ার স্কাই পাই তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এখন তো পুরোই মেঘ, আবার হালকা হালকা মাঝে মাঝে রোদ উঠছে। আর বাথরুমটা হচ্ছে এটা, এটা হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইলে, গিজারও আছে। তো এই হোমস্টেটার নাম হচ্ছে সত্যজয় হোমস্টে। যার সঙ্গে প্যাকেজটা বুক করেছি তাদের নাম হচ্ছে এক্সপ্লোরিং আনসিন। তাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাদের ফোন নাম্বার, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি সব কিছুই আমি দিয়ে দেবো। তো তাদের সঙ্গে বুক করতে পারো। আমাদের টোটালি 4 দিনের প্যাকেজ পড়েছে 9,500 টাকা, প্লাস আমাদের ট্রেনের টিকিট পার হেড পড়ে গেছে, যেহেতু আমরা এসি 3 টায়ারে এসেছি এবং যাচ্ছিও দার্জিলিং মেলে, সেটা আমাদের হচ্ছে এসি 2 টায়ারে। এসি 2 টায়ারে আমাদের টোটাল নিয়ে এসি 2 টায়ার 3 টায়ার মিলিয়ে আমাদের ভাড়া পড়েছে 3,308 টাকা করে পার হেড। তো সেটা আলাদা। তো 9,500 টাকা করে পার হেড, মানে 38,000 টাকা টোটাল 4 জনের। মানে গাড়ি নিয়ে 24 ঘন্টা থাকছে, ড্রাইভার গাড়ি নিয়ে থাকছে আমাদের সাথে। তো তোমরা তাদের সঙ্গে বুক করতে পারো। এবং নর্থ বেঙ্গলের জন্য বেস্ট এখনও অবধি। তাদের নিজেদেরও কিছু হোমস্টে খুলে গেছে অলরেডি অনেক জায়গায়। তো বেস্ট বলতে পারি, নিঃসন্দেহে আসতে পারো তোমরা তাদের সাথে। করতে চলে এসেছি, হয়েছে খিদে আর দাঁড়াতে পারছে না। কীরকম হয়েছে খাবার দাবার? আছে ভাত, উচ্ছে ভাজা, এটা আছে আলু ফুলকপি, ওটা কি আছে ভাই? আন্ডা। ও আন্ডা কারি। আর এদিকে আছে ডাল। তো চলো শুরু করা যাক। এরা তো শুরু করেই দিয়েছে আমাকে ছাড়া। তো আমরা এখন লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা হচ্ছে মানে এখান থেকেও 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। মেনলি ওখানে হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের একটা মুখ দেখা যায়, তো সেইটা দেখতেই মেনলি আসা। সো এটাকেই বলে, এই যে এটা হয়েছে এটাকেই বলে রবীন্দ্রনাথের যে শুয়ে থাকার পশ্চারটা, সেটাই রবীন্দ্রনাথের মুখটা, এইটাকেই বলা হয়। আর এই দিকে হচ্ছে এইটা হচ্ছে তিস্তা নদীটা, ওখান থেকে এসে ভাগ হয়ে এই নদীটা মিশেছে। এদিক দিয়ে উঠে আবার ওই ভিউ পয়েন্টে গিয়ে আরেকটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো এখন ওই দিকেই যাব। আমাদের হোমস্টেটা হচ্ছে ওইটা, ওখান থেকেই ডাইরেক্ট একটা রাস্তা আছে এইখানে আসার। এখনও মেঘ করেই আছে, জানি না আমরা কতটা কি ভিউ পাবো। মানে অর্ধেক পাহাড় দেখতে পাচ্ছি, ওইগুলো সব মেঘে ঢাকা, কয়েকটাই মাত্র পাহাড় দেখা যাচ্ছে। এখন এইটা দিয়ে উপরে উঠে আরেকটা যে ভিউ পয়েন্ট আছে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেটাই যাওয়ার চেষ্টা করব। আমরা ওইখান দিয়ে দেখেছিলাম, এই যে এই পয়েন্টটা থেকে এই রবীন্দ্রনাথের মুখটা দেখতে পেয়েছিলাম, ঠিক এটার ওপরেই ভিউ পয়েন্টটা। ওই দিকেও কিছু একটা আছে। অনেকটা নিচে যাওয়া যায় রে।
এখানে অনেক বসার জায়গা আছে। আজকে তো ফুল প্যাক, আমরা যখন এসেছিলাম তখন একটাই ফ্যামিলি ছিল, এখন অনেকগুলো ফ্যামিলি এসে গেছে। এইখানে একটা বসার জায়গা আছে, এইখানে এইগুলো আছে, বাট মাথায় ওষ পড়বে, বেশ ভালোই ঠান্ডা। এখন 16 ডিগ্রিতে নেমে গেছে, আর বাকি তো সব দিকটাই অন্ধকার যেরকম পাহাড়ে হয়। গ্রামগুলো বুঝতে পারছেন কিনা জানি না, এগুলো এক একটা সব ছোট ছোট করে গ্রাম আছে, দেখে খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে মাংস, রুটি আর আলুর দম। আর এখানকার খাবারের সত্যি টেস্ট খুব ভালো। মাংসটাও কিরম করেছে? হ্যাঁ, হেভি করেছে। আলুর দম আমি ট্রাই করিনি এখনো। ভালোই ভালো। আলুর দমটা আমি খেয়েছি, হেভি, আমার আলুর দমটাও ভালো লেগেছে। এটা করছি দাদা। বল তো আমাদের ডিনার ডান, এখন 10টা বেজে গেছে, হ্যাঁ 10টা 5। তো আমাদের ডিনার একদম কমপ্লিট। তো এবার আমরা শুয়ে পড়বো, বিকজ আমরা প্ল্যান করছি কালকে 5টায় ওঠার। 5টা 5:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাই, যদি ক্লিয়ার স্কাই পাই, কেন কি আমাদের ঘর থেকেই বিছানায় বসে বসে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এত ভালো রুমটা পেয়েছি আমরা। প্লাস এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না। একটু আগে পাশ দিয়ে আমাদের ক্লাউড যাচ্ছিল, আর এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, ভালোই ঠান্ডা আছে বেশ। কলকাতার এই গরমের থেকে এখানে এসে আরামই পাচ্ছি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগটা আসছে, পরের দিন আমরা যাচ্ছি ছোটা মাংবা, সেই ব্লগটা খুব শীঘ্রই আসছে। চলো, গুড নাইট।